আজ আমাদের ডে 2। আমরা এখন হাসিমারা থেকে বেরোবো, কিন্তু ওয়েদারের অবস্থা খুব খারাপ। সারা রাত বৃষ্টি হয়েছে, ইভেন এখনও বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি। না, আমাদের এর মধ্যে থেকেই বেরোতে হবে। আমরা বেরোবো আর কিছুক্ষণের মধ্যে। বৃষ্টি হচ্ছে প্রচুর, তাও বেরোতে হবে। চেষ্টা করব শিলং পর্যন্ত যাওয়ার জন্য। আজকে লাগেজ সেট আপ চলছে, অলমোস্ট হয়ে গেছে লাগেজ সেট আপ। চলো, রাস্তায় যেতে যেতে কথা হবে। এখন দেখি শিলং পর্যন্ত আজকে পৌঁছানো যায় কিনা। আমরা হাসিমারা থেকে বেরিয়ে এসেছি, এখন আমরা সোজা শিলংয়ের দিকে যাচ্ছি। আস্তে আস্তে গুয়াহাটি হয়ে আমরা শিলং যাব। ওয়েদার প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর চারিদিকে এত সবুজ, দারুণ লাগছে ভিউটা। আমরা এখন সোজা চললাম শিলংয়ের দিকে। থেকে ভুটানের পাহাড়ের দৃশ্য। এখন আমরা পাম্পে আছি, একটা পাম্পে দাঁড়ানো, বৃষ্টি হচ্ছে। আর হাসিমারার জঙ্গলের মধ্যেই পাম্পটা। আমরা এখন দাঁড়ানো চকচকা জায়গাটার নাম। এটা হচ্ছে পূর্ব চকচকা, এটা পশ্চিম চকচকা। আর মাঝখান থেকে এই নদীটা দুটো জায়গাকে ভাগ করে দিয়েছে। আর ঠিক পিছনের দিকে দূরে ওদিকে হচ্ছে ভুটান। অ্যাকচুয়ালি এই জলটা যেটা আপনি দেখতে পাচ্ছেন, এই জলটা হচ্ছে ভুটান পাহাড়ের জল। বর্ষার জন্য প্রচুর জলের প্রেশার, পাহাড়ে প্রচুর বৃষ্টি হচ্ছে, যার কারণে জলের প্রেশারও কমেছে। দূরে সব মাছ ধরছে নৌকায়। ফোনে কতটা দেখাতে পাচ্ছি জানি না, সামনাসামনি অসাধারণ ভিউ। আর পাহাড়ে যে বৃষ্টি হচ্ছে খুব, তার প্রমাণ হচ্ছে এই যে জলের প্রেশার। এই জায়গাটায় জলই থাকে না, শুকনো থাকে, কিন্তু প্রচণ্ড জলের প্রেশার এখন। কিছুটা বৃষ্টি কমেছিল, আবার প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে। বঙ্গাইগাঁও ঢোকার সাথে সাথে বৃষ্টিকে নিয়েই যেতে হবে। একটু প্রবলেম হচ্ছে ভিডিওটা দেখতে বৃষ্টির জন্য। চলো যেতে লাগি সামনের দিকে। বঙ্গাইগাঁওর কাছে একটা হোটেলে দাঁড়িয়েছি সকালবেলা কিছু খাবার জন্য। ওয়েদার বৃষ্টি হচ্ছে, কিন্তু আগের থেকে বৃষ্টি অনেক কম। খাওয়া দাওয়া চলছে আমাদের সকালবেলায়, রুটি আলু ভাজা। এই হচ্ছে ওয়েদার, আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে ওয়েদারটা, দেখা যাক। আমরা এখন আপাতত গুয়াহাটি থেকে 130 কিলোমিটার দূরে। বৃষ্টি বন্ধ হয়ে গেছে, আকাশও পরিষ্কার হয়ে গেছে। সকালবেলায় বেরিয়েছি, তখন থেকে বৃষ্টি কনস্ট্যান্ট হচ্ছিল। আমরা এখন অলমোস্ট গুয়াহাটির কাছে। এই হচ্ছে ভিউ গুয়াহাটি ঢোকার ঠিক আগে। গুয়াহাটি এখান থেকে 16-17 কিলোমিটার। তার আগেই অসাধারণ একটা ভিউ। এখন আমরা গুয়াহাটি ঢুকবো, তার আগে গুয়াহাটির যে ব্রহ্মপুত্র নদী, তার উপরে ব্রিজ, সেই ব্রিজ আমরা পার করছি। অনেক বড় ব্রিজটা। আর আপনাকে নর্থ ইস্টে ঢুকতে হলে এই ব্রহ্মপুত্র নদীর উপর যে ব্রিজটা আছে, ব্রিজটা পার হয়েই যেতে হবে আপনাকে। অ্যাকচুয়ালি নর্থ ইস্টের সাথে কানেক্টার হচ্ছে এই ব্রিজটা। দুদিকে নদী আর পাহাড় তার পাশে, আর মাঝখান থেকে ব্রিজ। অসম্ভব সুন্দর ওয়েদার। বৃষ্টি আপাতত পড়ছে না। আমরা যাচ্ছি সোজা শিলংয়ের দিকে গুয়াহাটি হয়ে। দেখতে থাকুন।
আমরা এখন মেঘালয়তে আছি। আসাম শেষ, মেঘালয় স্টেট শুরু। ঠিক শিলংয়ের দিকে ওঠার আগের ভিউটা দেখো। আমরা এখন যাচ্ছি উমিয়াম লেকের দিকে। অসম্ভব সুন্দর ভিউ, মেঘলা আছে, বৃষ্টি এখন অল্প অল্প পড়ছে। আমরা জানি না সামনের দিকে বৃষ্টি হচ্ছে কিনা, বুঝতে পারছি না, কিন্তু পাহাড়ের মাথায় যে মেঘগুলো জমে আছে অসাধারণ লাগছে। জানি না ভিডিওতে কতটা দেখাতে পারছি, বাট সত্যি সামনাসামনি দেখলে অসাধারণ দৃশ্য, অসাধারণ। তো চলুন যেতে লাগি সামনের দিকে, সোজা উমিয়াম লেকের দিকে। মাঝখানে একবার দাঁড়ানোর ইচ্ছা আছে, দেখা যাক। ব্যাস যেটা ভাবছিলাম সেটাই, আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। মানে আমাদের সাথে বৃষ্টি আর আমাদের ভীষণ ছাড়ছে না। চলো যেতে লাগি, বৃষ্টির ভিতর থেকেই যেতে হবে। আমরা সামনের দিকে সোজা উমিয়াম লেকের দিকে যাচ্ছি। অসম্ভব জোরেই বৃষ্টি হচ্ছে, তার ভিতর থেকেই যাব। সত্যি বলছি, ভিউটা দেখুন, অসাধারণ ভিউ, অসাধারণ। সামনে মেঘ, পিছন দিকে পরিষ্কার আছে, আর মানে অসাধারণ লাগছে দেখতে। এখন আমরা উমিয়াম লেকের কিছু দূরে আছি, আনারস বিক্রি হচ্ছিল, কাটিং করে আমরা খাচ্ছি আনারস। দেখুন শশা, কত বড় শশা। আর এই বিশাল। সবই আছে, নারকেল, এরকম আচার। এটা হচ্ছে উমিয়াং লেক, বারাপানি যেটা বলে সবাই, এখানকার লোকাল লোকজন এটাকে বলে বারাপানি। দেখো ভিউটা, দেখো ভিউটা দেখো। এখানে সব এই ছোটো ছোটো বোটগুলো আছে, এটা ফিশিং করে এখানে। আর এই হচ্ছে রাস্তা, এই ব্রিজের তলার থেকে, যেটা গুয়াহাটি থেকে এসছে শিলংয়ের দিকে, ওই রাস্তা থেকে এসে সোজা এই ব্রিজের নিচের থেকে আসলেই ডানাতেই পড়বে উমিয়াং লেক। এখানে সব বোটিং ফোটিংও করা যায়, ভিতরে নামা যায়, ভিতরে বোটিং হয়। ওইখানে কিছু লোক ক্যাম্পিং করছে, দেখা যাচ্ছে কিনা জানি না। এই কোনার দিকটায় অনেকে ক্যাম্পিংও করে, এখানে ক্যাম্পিংয়ের পারমিশন আছে। এই হচ্ছে দূরে ওই জায়গাটায় সূর্যের আলোটা পড়েছে মেঘের উপর, দারুণ লাগছে দেখতে। আর এটা হচ্ছে ঠিক তার উল্টো সাইড উমিয়াম লেকের। এটা হচ্ছে উমিয়াম লেকের ব্যাক সাইড, পুরোটাই শুকনো, দারুণ ভিউ। বাজার, যেটা হচ্ছে শিলংয়ের সবথেকে বড় মার্কেট। দেখো ওই সাইডের ভিউটা,
চারিদিকে এই সন্ধ্যাবেলা প্রচুর ক্রাউড থাকে, আর এখানে প্রচুর দোকান, শপিং মল, মার্কেট, বিরাট বড় মার্কেট। এটা হচ্ছে পুলিশ বাজারের মোড়, আর পিছনে লেখা আছে লাভ শিলং, ওইদিকে ইন্ডিয়ান ফ্ল্যাগ। আপনারা শিলং আসলে চেষ্টা করবেন পুলিশ বাজারে থাকার জন্য, এখানে ভালো লাগবে আপনাদের। সন্ধ্যাবেলা এখানে কিছুক্ষণ টাইম কাটালে আপনাদের খুব ভালো লাগবে। তো আসবেন, অবশ্যই ভিজিট করবেন। থ্যাংক ইউ। কাবাব বিক্রি হচ্ছে, চিকেন হবে, পর্ক হবে, সব কিছু হবে। আর এইদিকে নানা রকমের বেলুন বিক্রি হচ্ছে বাচ্চাদের জন্য। সবজি, আর প্রচুর মানুষের ক্রাউড। যদি চাও যে সন্ধ্যেবেলা একটুখানি তন্দুর ট্রাই করবে, তো ঠিক ব্যাংক অফ বরোদা তার উল্টো সাইডেই দারুণ বানায়। আমরাও ট্রাই করব, অবশ্যই ট্রাই করব। আমরা আগেও একবার পর্ক খেয়েছি, কিন্তু তখন ভিডিওটা করা হয়নি, আর একবার নিলাম, টেস্ট করব, করে দেখবো। দেখা বল কেমন? মুখে বলা যাচ্ছে না, এত টেস্টি আর কি। না খেয়ে এখানে এসে না খেলে বোঝা যাবে না, মানে এতটাই টেস্টি। আমি নিচ্ছি, তুই নে। এবার আমি টেস্ট করি, আমি টেস্ট করে বলি কেমন। আমাদের ওখানে ন্যাচারালি পর্ক তন্দুর আইটেম হিসেবে চলে না, এখানে চলে। দারুণ, খুব গরম, দারুণ দারুণ। অবশ্যই আসলে ট্রাই করবেন, ভালো লাগবে।